আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা ১০টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম। ইউক্রেনের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন পুতিন। যথাসময়ে চুক্তি বাস্তবায়িত হবে। কুর্দিস্তান থেকে ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে বহিষ্কার করা হবে, জানালো ইরান। পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর বিশ্ব উষ্ণায়ন, বললেন বাইডেন। পুতিন কিমের বৈঠকের আগ মুহূর্তে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। ২০২৩ সালে শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। এদিকে ইসরায়েলের আশঙ্কা, ইরানের কাছে উন্নত অস্ত্র বিক্রি করতে পারে রাশিয়া। সর্বশেষ জানিয়ে দেব, চীনের ভারত জমি দখল বিতর্কে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা বর্ষিয়ান বিজেপি নেতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেনের দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন পুতিন। দীর্ঘ ১.৫ বছরে ইউক্রেনের যুদ্ধ করছে রাশিয়া। সেখানে আরও দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় বন্দর নগরী ভ্লাদিভস্টকে একটি অর্থনৈতিক ফোরামে তিনি একথা বলেন। পুতিন জানিয়েছেন, ইউক্রেন পুনরায় অস্ত্র সংগ্রহের জন্য যেকোনো সময় যুদ্ধবিরতি ঘোষণা করতে পারে। শুধু তাই নয়, ২০২৪ সালের মার্কিন নির্বাচনে যেই জয়ী হোক না কেন, ওয়াশিংটন রাশিয়াকে শত্রু হিসেবেই দেখবে। তিনি জানান, রুশ সেনাবাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ এখনো পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং হামলায় ইউক্রেনের সেনাবাহিনীর ৭১,০০০ লোক হারিয়েছে। সেনার সরঞ্জাম এবং গোলাবারুদের ক্ষেত্রে যখন ইউক্রেন ক্লান্ত হয়ে পড়বে, তখনই তারা শান্তির কথা বলবে। তবে তিনি বলছেন, কিয়েভ তাদের সম্পদ সংগ্রহ এবং সশস্ত্র বাহিনীর যুদ্ধের সক্ষমতা পুনরুদ্ধার করতে যে সময় যুদ্ধবিরতি ব্যবহার করবে। রাশিয়ার শান্তি চুক্তির জন্য প্রস্তুত কিনা জানতে চাইলে পুতিন বলেন, আমাকে অনেক সম্ভাব্য মধ্যস্থতাকারী তার কাছে জানতে চেয়েছিলেন যে রাশিয়া যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত কিনা। জবাবে তিনি বলেছেন, রাশিয়া যখন ইউক্রেনের পাল্টা আক্রমণের মুখোমুখি হয়েছে, তখন রাশিয়ার পক্ষে শান্তি চুক্তি করার সম্ভাবনা ক্ষীণ। ইরাক জানালো, যথাসময়ে চুক্তি বাস্তবায়িত হবে এবং কুর্দিস্তান থেকে ইরান বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে বহিষ্কার করা হবে। ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল থেকে ইরান বিরোধী সন্ত্রাসীদের বহিষ্কার করার ব্যাপারে ইরানের সঙ্গে যে চুক্তি রয়েছে তা যথাসময়ে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন। গতকাল ইরাকের রাজধানী বাগদাদ সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আশ্বাস দেন ফুয়াদ হোসেন। তিনি বলেন, আমরা ইরাক ইরান সীমান্ত এলাকা থেকে সশস্ত্র গ্রুপগুলোকে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। বিষয়টি নিয়ে তেহরানের উদ্বেগ দূর করার জন্য আমি শিগগিরই ইরান সফর করব। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের ভূমি ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোর উপর হামলা চালানোকে ইরাকের সাংবিধানিক কঠোরভাবে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে ইরাকের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার বিষয়টিও বাগদাদ মেনে নিতে পারে না বলে তিনি মন্তব্য করেন। ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তেহরান বাগদাদ সম্পর্ককে অত্যন্ত শক্তিশালী ও গভীর আখ্যায়িত করে বলেন, এই সম্পর্ক দ্বিপক্ষীয় মত পার্থক্য সহিংসতার মাধ্যমে নিরসনের অনুমতি দেয় না। পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর বিশ্ব উষ্ণায়ন, বললেন বাইডেন। বিশ্ব উষ্ণায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার মতে, ভবিষ্যতে উষ্ণায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে না তোলা হলে পারমাণবিক যুদ্ধের চেয়েও ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এ উষ্ণায়ন খতিয়ে দেখা প্রয়োজন। এ চ্যালেঞ্জ মোকাবিলা না করলে সমস্যায় পড়বে বিশ্ব। ভারতে দিল্লির জি-20 সম্মেলন শেষে ভিয়েতনাম সফরে উষ্ণায়ন নিয়ে এ আশঙ্কার কথা জানান তিনি। বাইডেন বলেন, বর্তমানে বিশ্বজুড়ে উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুর এ পরিবর্তনে মানবতার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। এ সময় বিশ্ব উষ্ণায়নের বিষয়ে সব দেশকে এগিয়ে আসার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে উষ্ণায়ন নিয়ে বাইডেনের উদ্বেগ এ প্রথম নয়। গত জানুয়ারি মাসেও আমেরিকার একটি অনুষ্ঠানে উষ্ণায়ন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। ২০২৩ সালের শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ। পুতিন কিমের বৈঠকের আগ মুহূর্তে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার। ২টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতির মুহূর্তে এই খবরটি এলো। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ থেকে ১১টা ৫৩ পর্যন্ত পিয়ংইয়ং এর সুনান এলাকা থেকে পূর্ব সাগরের ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়। এ বিষয়ে তাৎক্ষণিক বিস্তারিত জানায়নি দেশটি।
দেশটি। প্রতিবেশী জাপানের কোস্টগার্ড জানিয়েছে 2টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হতে পারে। এগুলো সাগরে আছড়ে পড়েছে বলে মনে হচ্ছে। একটি সামরিক ট্রেনে গতকাল রাশিয়ায় পৌঁছেছেন কিম জং। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে অস্ত্র চুক্তি নিয়ে আলোচনা হতে যাচ্ছে তার। রাশিয়ায় কিমের অবস্থান নিয়ে একাধিক ছবি প্রকাশ হয়েছে বিভিন্ন মাধ্যমে। মস্কোর সঙ্গে কোনো অস্ত্র চুক্তি না করতে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ধরনের কোনো চুক্তি হলে পিয়ংইয়ংকে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে জানায় মার্কিন প্রশাসন। 2017 সালে পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়া চলতি বছর রেকর্ড ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। 2022 সালের শুরু থেকে শতাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। এতে কোরীয় উপদ্বীপে চরম উত্তেজনা লেগে আছে। ইসরায়েলের আশঙ্কা, ইরানের কাছে উন্নত অস্ত্র বিক্রি করতে পারে রাশিয়া। ইসরায়েলের গুপ্তচর গোয়েন্দা সংস্থা মোসাদ আশঙ্কা করছে রাশিয়া ইরানের কাছে উন্নত ধরনের অস্ত্র বিক্রি করতে পারে। হার্জেলিয়া রাইটসম্যান ইউনিভার্সিটিতে ইনস্টিটিউট ফর কাউন্টার টেরোরিজম পলিসির বার্ষিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া গত রোববার এ আশঙ্কা ব্যক্ত করেন। তিনি বলেন, বিষয়টি নিয়ে তেল আবিব উদ্বিগ্ন। ডেভিড বার্নিয়া দাবি করেন, ইউক্রেনের হামলা চালানোর জন্য ইরান রাশিয়াকে অস্ত্র দিয়েছিল। তার ইউক্রেনে ব্যবহারের জন্য নিজেদের তৈরি শতাধিক ড্রোন সরবরাহ করেছিল এবং মস্কোতে স্বল্প ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের চালান পাঠানোর পরিকল্পনা করছে। আমাদের আশঙ্কা, রাশিয়া এর বিনিময়ে ইরানের কাছে উন্নত অস্ত্র হস্তান্তর করবে। এটি বাস্তবায়িত হলে অবশ্যই তা আমাদের শান্তি, এমনকি আমাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তবে ইসরায়েলের সব দাবি হুমকির বিষয়ে ইরান বা রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইরানের সঙ্গে ইসরায়েলের সাথে দীর্ঘদিনের শত্রুতা রয়েছে। ইরানের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার অভিযোগে তেহরান সবসময় ইসরায়েলকে দায়ী করে থাকে। অন্যদিকে ইসরায়েল ও বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলি নাগরিকদের ওপর হামলার জন্য ইরানকে দায়ী করে থাকে। বার্নিয়া তার বক্তব্য দাবি করেন, আন্তর্জাতিক গোয়েন্দা সম্প্রদায়ের গুপ্তচর সংস্থাগুলো গত এক বছরে বিদেশে ইহুদি ও ইসরায়েলিদের বিরুদ্ধে অন্তত 27টি হামলা ব্যর্থ করেছে। ইরানের নির্দেশ ও নির্দেশনা এসব হামলার পরিকল্পনা করা হয়েছিল। সারা বিশ্বে ইহুদি ও ইসরায়েলিদের বিরুদ্ধে এ ধরনের হামলা থেকে বিরত রাখতে আমরা ইরানি স্কোয়াডকে অনুসরণ করছি। ইসরায়েলি ও ইহুদিদের যে কোনো উপায় ক্ষতি করা, ইরানের অস্ত্র ইসরায়েলের পাচার করা, তেহরানের এসব কর্মকাণ্ডগুলোকে তাদেরকে দিতে হবে। ইরানের গভীরে গিয়ে এর মূল আদায় করা হবে। চীনে ভারতের জমি দখল বিতর্কে সুপ্রিম কোর্টে যাওয়ার ঘোষণা বর্ষিয়ান বিজেপি নেতার। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিগত 3 বছর ধরে দাবি করছেন, পূর্ব লাদাখের বিস্তীর্ণ জমি দখল করে রেখেছে চীনের সেনাবাহিনী। গত আগস্ট মাসে লাদাখে দাঁড়িয়েও একই কথা বলেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী দাবি করেছেন, সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে চীন সীমান্ত নিয়ে আলোচনা করা হোক। কিন্তু চীন নিয়ে প্রধানমন্ত্রীর মতোই বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও কখনোই কোনো মন্তব্য করেন না। এমন পরিস্থিতিতে বিজেপি নেতা তথা দেশের প্রাক্তন আইনমন্ত্রী সুব্রক্ষ নম্য স্বামী মঙ্গলবার 12 সেপ্টেম্বর ঘোষণা করেছেন, চীন নিয়ে ভারত সরকারের নিরাপত্তা ভাঙতে তিনি অচিরেই সুপ্রিম কোর্টে কড়া নাড়বেন। স্বামী বরাবর নরেন্দ্র মোদীর তুমুল সমালোচক। বিরোধীরা মুখ খোলার আগেই তিনি জিএসটি চালু এবং বিমুদ্রাকরণ নিয়ে মোদীর প্রবল সমালোচনা করেছিলেন। অর্থ মন্ত্রকের কাজকর্ম নিয়ে সরব। স্বামী প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, অর্থমন্ত্রীর দায়িত্ব দিলে 6 মাসের মধ্যে দেশের হাল ফিরিয়ে দেবেন। যদিও প্রধানমন্ত্রী